যশোর জেলার চৌগাছা উপজেলার ছোট্ট এক গ্রাম জিয়েলগাড়ি, যেখানে সকাল আসে হালকা কুয়াশার চাদরে আর বিকেল নামে গাছেদের ছায়া মেখে। এই গ্রামের বুকে গড়ে উঠেছে এক স্বপ্নের বাগান, আঙুরের বাগান। এখানকারই এক বড় ভাইয়া নাম রুহুল আমিন, যিনি নিজের স্বপ্ন দিয়ে তৈরি করেছেন সবুজ এক স্বপ্নভূমি। তার হাতে গড়া এই আঙুর বাগান শুধু ফল দেয় না, দেয় আশার গল্প, জীবনের মিষ্টতা শেখায় নরম পাতার ফাঁকে। তো চৌগাছার ভেতরে এই আঙুর বাগানের এক্সাক্ট লোকেশন কোথায় এবং এই আঙুরের স্বাদ কেমন, কিভাবে এই আঙুরের চারা রোপণ করে আপনারাও গড়তে পারবেন আপনাদের স্বপ্নভূমি, সেই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনাস হ্যাভেন। সবুজে ঘেরা এই জায়গাটা, এটা শুধু একটা বাগান না, এটা একটা স্বপ্নের নাম। আর রুহুল আমিন ভাই হচ্ছে সেই স্বপ্নের কারিগর। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা রসালো আঙুরগুলো যেন প্রকৃতির হাসি, একবার চোখ রাখলে আর ফেরানোই যায় না। লাইফে প্রথমবারের মতো এত কাছ থেকে আঙুর বাগান দেখা এবং নিজ হাতে ফল পেড়ে খাওয়ার অভিজ্ঞতাটা আমার ছিল জাস্ট অসাধারণ। যতদূর চোখ যায় দেখা মিলে সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা থোকা থোকা মিষ্টি আঙুর। আর যদি এর স্বাদের কথা বলেন, স্বাদটা দোকানের আঙুরের থেকে একটু আলাদা, বেশি টাটকা, বেশি প্রাকৃতিক। তবে দোকানের আঙুরের থেকে বেশি মজার এবং স্বাদের। দোকানের আঙুরে যে কৃত্রিমতা থাকে তার কিছুই নেই এখানে, যেন এক একটা দানা শুধু ফল না, মিষ্টির ছোট ছোট ফোয়ারা। এই বাগান, এই আঙুর, এমনকি এই সাফল্য, সবকিছুই একদিন রুহুল আমিন ভাইয়ের কাছে ছিল শুধুই স্বপ্ন। 4 বছর আগে ইউটিউব দেখে তিনি এই আঙুর চাষ শুরু করেছিলেন। না ছিল কোনো অভিজ্ঞতা, না ছিল কোনো প্রশিক্ষণ, ছিল শুধু একটা বিশ্বাস আর অসম্ভব ভালোবাসা। প্রথম দিকে যখন তিনি গ্রামের ভেতরেই আঙুর চাষ শুরু করেন, অনেকে হেসেছিলেন, বলেছিলেন এইভাবে হবে না, মজা করতেন, কেউ কেউ খোঁটা দিতেন। কিন্তু রুহুল আমিন ভাই থেমে যাননি। তার চোখে তখন শুধু একটাই দৃশ্য, এই মাটিতেই আঙুর ফলবে আর মানুষ সেটা খেয়ে বলবে তুমি পেরেছো, তুমি সফল। আজ সেই কাটাছেঁড়া পথ পেরিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সাফল্যের এক মিষ্টি ছায়ায়। শুধু কি তাই, এই একক যাত্রা এখন অনুপ্রেরণার আলো ছড়াচ্ছে পুরো গ্রামে। শুধু গ্রাম নয়, পুরো যশোর জেলার মানুষ এখন আগ্রহী হয়েছেন এই আঙুর চাষে। এমনই হয়, যখন একজন ভরসা রাখে নিজের স্বপ্নে, তখন তার সাহস হয়ে ওঠে শত মানুষের নতুন আশার গল্প। একটা ছোট্ট শুরু, একটা সাহসী সিদ্ধান্ত, এভাবেই হয়তো বদলে যায় সময়ের গল্প। এখন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মিষ্টি আঙুর কিনতে। কেউ আসে শুধু ঘুরতে, ছবি তুলতে, আর কেউ শুধু রুহুল ভাইকে একবার দেখতে, যিনি কিনা নিজ হাতে গড়েছেন এই স্বপ্নের বাগান। তার এত সফলতা দেখে গ্রামের মানুষ তো বটেই, শহরের মানুষও চারা কিনে নিয়ে যাচ্ছেন ছাদ বাগানে আঙুর চাষের জন্য। এবং তিনি নিজেকে এতটাই সফল মনে করছেন যে তার ড্রাগনের চাষ উঠিয়ে দিয়ে তিনি সেখানেও এই আঙুর চাষ করার পরিকল্পনা করছেন। এই সাহস আর বিশ্বাসই বদলে দিচ্ছে শুধু গ্রাম নয়, পুরো জেলার গল্প। এখন আমরা কথা বলবো এই বাগানের মালিক রুহুল আমিন ভাইয়ের সাথে। ভাই, আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা, আপনি এই আঙুর চাষ করতেছেন কত বছর ধরে? আমি 4 বছর, 4.5 বছর ধরে আঙুর চাষ করছি। আচ্ছা, আগে কি কিছু করতেন নাকি শুরু থেকে কৃষিকাজে ছিলেন? শুরু থেকে কৃষিকাজেই ছিলাম। আগে পেয়ারা ছিল, পেয়ারা থেকে ড্রাগন, ড্রাগনের থেকে এখন আঙুর। আচ্ছা, আঙুর চাষের ব্যাপারে আপনার আগ্রহটা আসলো কিভাবে? আমি ইউটিউব দেখে বিদেশি ওই যে যারা ফল চাষ করে অন্যান্য দেশে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ওখান থেকে ইউটিউব দেখে আমি মনে করলাম আমাদের দেশে আঙুরটা হয় কিনা, ট্রাইমূলক ভাবে প্রথম করছিলাম। ওটা সবুজ আঙুর ছিল, ওটা ভালো বাজারজাত করতে পারিনি, পরে এটা করছি। বিদেশি না দেশি আঙুর এটা? এটা হচ্ছে বিদেশি, এটা হচ্ছে আপনার ইউক্রেন, রাশিয়া, আর হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে অস্ট্রেলিয়া। মানে এই গাছগুলোতে বছরে কয়বার ফল আসে? এই গাছগুলোতে মূলত 2বার ফল আসে বছরে, একবার একটু বেশি আসে, এখন সিজনালি তো এখন বেশি আসবে, এরপর একটু কম আসবে। আচ্ছা আচ্ছা, এগুলো সব কি মিষ্টি আঙুর? হ্যাঁ, সবই মিষ্টি আঙুর। মানে ছাদের উপরে যদি এই গাছ লাগাতে চাই তাহলে কি হবে আপনার? হ্যাঁ, অবশ্যই হবে। আমার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে লাগাবে সেটা আমি বলে দেবো। সহজেই ফলন আসে না? সহজেই ফলন না, অনেক কিছু করা লাগে না, সহজেই ফলন আসে। কতদিন পর আসে এই ফলন? এই ফল 6 মাস পরে কিছু চলে আসে, আর 1 বছরে ফুল পূর্ণতা ফল চলে আসে। আঙুর বিক্রি করে আপনার লাভ হয় কেমন? গতকালকে নিয়ে গেছিলাম 300 টাকা করে আমাদের চৌগাছা বাজারে বিক্রি করেছি। আজকে আবার ওই যে দেখা যাচ্ছে পাশে আঙুর কাটছে, তার ভিতরে শিলাবৃষ্টিতে আমার একটু নষ্ট হয়েছে ফল। এই সিজনে এখনো পর্যন্ত কত টাকার আঙুর বেচেছেন আপনি? এখন হয়তো বা আপনার নষ্ট হয়ে গেছে, তো ওই 1,20,000 মতন বিক্রি করা হয়েছে। আঙুর চাষ করতে গেলে কি ধরনের মাটি বা আবহাওয়া লাগে এটা যদি একটু বলতেন। আঙুর চাষ করতে হলে আপনার খুব একটা মাটি
দরকার নেই। আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু ম্যাচ করেছে, কোনো জায়গায় সমস্যা হবে না। আর এটা মাটি যে আমাদের কোনো মাটিতেই যে হবে? কোনো মাটিতেই হবে, কিন্তু পানি যাতে জমে না থাকে এমন জমি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে কি ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, শিলাবৃষ্টির কারণে আমাদের এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এরপরে নেট শীট দিয়ে দেবো যাতে সামনের বছর শিলটা নিচে না আসে। এই আঙ্গুর চাষ করে আপনি নিজে কতটুকু সফল হয়েছেন বলে মনে করছেন? আঙুর চাষ করে অন্তত আমার তো কেউ চিনতো না ঠিক মতো, কিন্তু এখন সারা বিশ্বের লোকে আমার চেনে যে আঙুর করে মোটামুটি একটা পরিচিত এখন। মোটা- আপনার মানে আশেপাশের মানুষ আপনাকে কি রকম ভাবে প্রশংসা করে বা প্রশংসা এখন করে, কিন্তু যখন প্রথম করছিলাম শুরু তখন করেছেন, সবাই হ্যাঁ। পাগল বলতো বলতো যে আঙুর হবে হয়, না। বাংলাদেশের মাটিতে আঙুর টক হয়। আপনার এই গ্রামের ভিতরে কি আপনি প্রথম শুরু হ্যাঁ, আমি করেছেন যশোর এটা? জেলার ভিতর সর্বপ্রথম শুরু করি। আচ্ছা আচ্ছা, এটা চার এটা পাঁচ হচ্ছে বছর 19, আগের কথা। হ্যাঁ 4-5 বছর আগে। এটা আপনার 19 সালের লাস্টের দিকে আমি শুরু করি আঙুর চাষ। আচ্ছা, ইউটিউব দেখে অনেকে এটা বিশ্বাস করে না যে হবে কি হবে না, আপনি এত বড় রিস্কটা কিভাবে নিলেন? আমি প্রথমত এই জমিটা লিজ নিয়ে, আমার কিন্তু নিজস্ব কোনো জমি নেই আপাতত। কতটুকু জমি এখানে? এখানে মোট আছে 33%, যেটাতে দাঁড়ায় আছি এটা আছে 17%। আচ্ছা, আর ওই সাইডে আছে ওটা হচ্ছে আপনার, ওই পাশের ওইটা কি নতুন করেছে? না ওটাও পুরাতন, কিন্তু ওটাতে আমি একটা ওষুধ দেওয়ার কারণে ফলগুলো একটু মানে ফুলগুলো আগের থেকে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 10 দিন আগে কাটিং করা, আর ওটা 10 দিন পরে কাটিং করা। এখানে আপনার মোট কতগুলো গাছ আছে? এখানে 33%, 420টা মতন গাছ আছে। আচ্ছা ভাইয়া, এখানে কি কি জাতের আঙ্গুর আছে এটা একটু বলেন। এখানে আপনার একলো আছে, বাইকুনুর আছে, আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক আছে, ডিকসন আছে, সিলভা আছে, ভ্যালেজ আছে, অস্ট্রেলিয়ান বিলাক আছে, ইটালিয়ান বিলাক আছে, এমন ইত্যাদি আরো অনেক রকমের জাত আছে। কিন্তু সবথেকে 3টা জাত আমাদের ভালো হয়েছে, সেটা হচ্ছে বাইকুনুর, একলো আর ব্ল্যাক ম্যাজিক। এই 3টা আমাদের সফল হবে বাংলাদেশে। আর অন্যান্য জাতে ফল এসেছে, কিন্তু সেটা এখনো ওইভাবে ধরনটা আসছে না, মানে কম। আচ্ছা আচ্ছা। এটা যেমন ধরন দেখছেন না কি পরিমাণ ধরছে, এটা তো আরো কাটা হয়েছে, আরো শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে। ভবিষ্যতে আপনার বাগান নিয়ে বড় কোনো পরিকল্পনা আছে আপনার? বাগান নিয়ে আমি তো ড্রাগন উঠে দিয়ে সামনেবার আঙুর চাষ করব, কারণ আঙুর চাষে ড্রাগনের থেকে অনেক খরচ কম, একদম অল্প কম খরচে আঙুর খরচে মানে লাভ লাভ হয় বেশি বেশি। এখানে আমি একজনের একটা বাগান গত বছর করে দিয়েছিলাম, ওর পাশে শিলপড়ি নেই, ওটা হচ্ছে আপনার পাতিবিলা। ওখানে আমার নানা হয়, ওই নানা বিক্রি করেছে 2,30,000 মতো বিক্রি করেছে, আচ্ছা 10 কাঠা জমিতে। তাতে করে দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা বা 4 লাখ টাকা পরিমাণ দাঁড়াবে 1 বিঘা যদি জমি করে। এটা খরচ নেই। এখন ফল কেটে এভাবে রেখে দেবো, গাছ শীতকালে পাতা পড়বে, আবার কাটিং দেবো, আবার ফল আসবে। আচ্ছা, নতুনদের জন্য আপনি কি কোনো পরামর্শ দিতে চান যারা আঙ্গুর চাষে আগ্রহী? হ্যাঁ, তারা আমার কাছে আসবে। আমার নাম্বার যদি আপনার ডিসক্রিপশনে দেন, তাহলে ওটা দেখে আমার কাছে কল দিলে, অবশ্যই যোগাযোগ করলে, অবশ্যই নতুন কোনো কিছু মানে তারা যদি শিখতে চায় বা লাগাইতে চায়, আগ্রহ হয়, অবশ্যই করে দেওয়া যাবে। ভাই, আপনার এই আঙ্গুর বাগানের লোকেশনটা একটু বলে দেন যারা আসবে তারা। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমার বাসা হচ্ছে যশোর জেলা, আমার থানা হচ্ছে চৌগাছা, চৌগাছা উপজেলা, পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, জিওলগাড়ি বেলেমাঠ, এবং শর্টকাটে হচ্ছে গরুহাটার পাশে। গরুহাটার ওখানে এসে জিজ্ঞেস করলেই বলে দেবে, যে যে শুধু কেউ বলে যে দেবে। কেউ বলে দেবে। হ্যাঁ, ভিডিও দেখে যারা আসতে চায় তাদের জন্য কিছু বলেন। এখন ভিডিও দেখে যারা আসবে তারা আঙুর খাবে, ফল মানে অধিকাংশ শতকরা 90% লোকই কিন্তু আপনার বলে যে আঙুর ফল টক। হ্যাঁ, মিষ্টি কি টক সেটা ওনারা বাগানে আসবে, গাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখবে যে আসলে আঙুর ফল টক কি মিষ্টি। ভিডিওতে তো লোকেশন ডিটেলস সবটাই বলে দিয়েছি। চাইলে রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারাও শুরু করতে পারেন এই আঙুর চাষ। সবশেষে ভিডিওটি শেয়ার করে আশা করি আপনার উপজেলা এবং জেলার প্রতিটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।